আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কমেন্ট পেয়েছি। আমার চ্যানেল গ্রো করছে না, কি করতে পারি? বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি কমেন্টটি করেছেন সেই চ্যানেলের ওনারকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনার চ্যানেলটি গ্রো করছে না, কিভাবে গ্রো করবেন? আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যেগুলো আপনার চ্যানেলটাকে গ্রো করাতে সহায়তা করবে। যে টিপসটা অ্যাপ্লাই করে আমি আমার এই চ্যানেলটাকে 1.5 মাসে মনিটাইজ করতে সক্ষম হয়েছিলাম, এমনকি কয়েকটা ভিডিওকে সার্চ লিস্টে র্যাঙ্ক নিতে সক্ষম হয়েছি। আপনি এসইও নিয়ে সার্চ করেন ইউটিউবে, আমার অনেকগুলো ভিডিওকে পাবেন। তারপর আপনি ভিডিও আপলোড করা নিয়ে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, আমার অনেকগুলো ভিডিওকে কিন্তু আপনি পাবেন, সার্চ লিস্টের মধ্যে পাবেন। আমি সঠিকভাবে এসইও করেছিলাম, এমনকি আমার ভিডিওগুলোকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স সঠিকভাবে লিখেছিলাম, থাম্বনেলটাকে যতটুকু সম্ভব আমি প্রফেশনাল করার ট্রাই করেছিলাম। এবং আমি ইউটিউব প্ল্যাটফর্মে যে ভুলগুলো করেছিলাম, 7.5 বছর ইউটিউবে যে ভুলগুলো করেছিলাম, সেই ভুলগুলো থেকে আমি যে শিক্ষাটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করেছিলাম, যার কারণে দ্রুত সময়ের মধ্যে আমার এই চ্যানেলটা কিন্তু গ্রো করে যায়। সেই টিপসগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনি যদি ভুলভাল ভাবে যদি আপনি কোনো টিপস অ্যাপ্লাই করেন, ট্রিক্স অ্যাপ্লাই করেন, ইউটিউবে তো এখন অনেক টিপস এন্ড ট্রিক্স এর চ্যানেল রয়েছে। সবাই তো আর রিয়েল টিপস শেয়ার করে না, রিয়েল ট্রিক্স শেয়ার করে না। অনেকে আছে ফেক, নিজের ভিউজ বাড়ানোর জন্য তারা কি করে, ফেক টিপস এন্ড ট্রিক্স দেখায়। যেমন ধরুন, 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। আমি কিন্তু চাইলে সেই টপিক্সে ভিডিও বানাতে পারি। সেই ভিডিওগুলোর মধ্যে তারা দেখাচ্ছে যে এই অ্যাপসটার মাধ্যমে আপনারা মাল্টি ব্রাউজার দিয়ে এতগুলো ট্যাব ওপেন করে আপনারা 4,000 ঘন্টা ওয়াচ টাইম 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেন। কিন্তু এই ধরনের ভুয়া ট্রিক্স কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি। আমার চ্যানেলে কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কিন্তু অনেক ভিডিও রয়েছে, কিন্তু এই ধরনের ভুয়া টিপস এন্ড ট্রিক্স কিন্তু আমি শেয়ার করি না। শেয়ার করলে হয়তো আমার ভিডিও সংখ্যা বাড়বে, ভিউজ পাবো, দর্শকরা পছন্দ করবে, কিন্তু আলটিমেটলি আমার দর্শকদের চ্যানেলটা কিন্তু ডেট হয়ে যাবে, যেটা আমি কখনো চাই না। এ ধরনের মন মানসিকতা নিয়ে ফেক ট্রিক্স শেয়ার করার জন্য, ফেক টিপস শেয়ার করার জন্য ইউটিউব টিপস এন্ড ট্রিক্স বিডি চ্যানেলটি ইউটিউবে আসেনি। আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে ইউটিউবার বানানোর জন্য কিন্তু আমি ইউটিউবে এসেছি। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার চ্যানেলটাকে আপনি কিভাবে গ্রো করাবেন। অনেক টিপস এন্ড ট্রিক্স তো আপনি দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি অর্গানিক টিপস শেয়ার করব, যেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম, যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করে আমি ফল পেয়েছি। আমি অনেক ভিডিও দেখেছিলাম, আপনাদের মতো তো আমি দর্শক ছিলাম যখন আমার চ্যানেল ছিল না। 2016 সালের পূর্বে তো আমি দর্শক ছিলাম, ইভেন এখনো তো আমি দর্শক। কন্টেন্ট রিসার্চ করতে হলে কিন্তু নিজেকেও কিন্তু দর্শক হতে হয়। যত বেশি আপনি শ্রোতা হবেন, তত বেশি আপনি শিখতে পারবেন, স্বাভাবিক। আপনি নিজে যদি না জানেন, আপনি শেখাবেন কি? অনেক রিসার্চ করতে হয়, অনেক ডেটা কালেক্ট করতে হয় বিভিন্ন সোর্স থেকে। একটা স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু ডেটা কালেক্ট করতে হয়। সেই তথ্য এবং উপাত্তের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের সাথে স্ক্রিপ্টটা শেয়ার করি, যাতে করে সেম ভাবে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারেন। কিন্তু আপনারা তো যেভাবে যে টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করি, অনেকে অ্যাপ্লাই করেন, আবার অনেকে অ্যাপ্লাই করেন না, ভিডিওই দেখেন না। নোটিফিকেশন থেকে ভিউজ আসে 70-80টা, 100টা, 120টা ভিউজ আসে, আর 2-3 হাজার ভিউজ আসে ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড ফিচার থেকে, ইউটিউব সার্চ থেকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু ভিডিও দেখেন না, কিন্তু আবার মাঝে মাঝে কমেন্ট করেন আমার ভিউজ নিয়ে আমার চ্যানেলটা গ্রো করছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। কথাগুলো হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো কিন্তু বাস্তব। আপনার চ্যানেলটাকে গ্রো না হওয়ার পেছনে আপনার নিজের ভূমিকাটাই কিন্তু দায়ী। আপনি হয়তো ভালোভাবে চেষ্টা করছেন না, বা চেষ্টা করছেন কিন্তু স্মার্টলি চেষ্টা করতে জানছেন না, যার কারণে আপনার চ্যানেলটা গ্রো করছে না। ইউটিউবে এখন কি পরিমাণ কম্পিটিশন তৈরি হয়েছে, আপনি কি পারবেন এই কম্পিটিশনে টিকে থাকতে? চারদিকে এখন ইউটিউব চ্যানেলের অভাব নেই, এক একজনের 3টে-4টে করে চ্যানেল, এক একজন এক একজনের থেকে প্রো লেভেলের এডিটিং দক্ষতা, প্রো লেভেলের উপস্থাপনার ধরন, প্রো লেভেলের থাম্বনেল তৈরি করছে, টাইটেলের মধ্যে ক্লিক বেট। এই তীব্র প্রতিযোগিতার মধ্যে আপনি চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না, হয়তো আপনার মধ্যে অনেক ঘাটতি রয়েছে, সেগুলো আপনাকে
প্রথমে ফাইন্ড আউট করতে হবে। আজকের এই ভিডিওটি একটি মুহূর্ত যে স্কিপ করবে তার কপাল পোড়া, আমি বলবো শর্টকাট, আমি বলবো তার কপাল পোড়া। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই কথাগুলো বলার মতো মানুষ ছিল না যখন ইউটিউবিং শুরু করে 2016 সালে। আমি এরকম অ্যাডভাইস দেওয়ার মতো কিন্তু চ্যানেল ছিল না। এখন আপনাদের অনেক সৌভাগ্য, অনেক চ্যানেল হয়েছে, আপনাদেরকে মোটিভেট করে যাচ্ছে প্রতিনিয়ত। একজন যদি ইউটিউবার হয় আমার কথা শুনে, অলরেডি অনেকে হয়েছে, কমেন্ট বক্সে দেখি চ্যানেলকে মনিটাইজ করছে, ইনকাম করছে, আমার টিপস ফলো করে ইউটিউবে সফল হয়েছে। আমাকে মেসেঞ্জার অনেকে স্ক্রিনশট দিয়ে, স্যার আপনার টিপস অ্যান্ড ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে আমার চ্যানেলটাকে আমি 2 মাসে মনিটাইজ করেছি, অনেকে 3 মাসে মনিটাইজ করেছে, অনেকে 1.5 মাসে মনিটাইজ করেছে। সেদিন একটা চ্যানেলকে দেখলাম মাত্র 22 দিনে চ্যানেলটাকে মনিটাইজ করতে সক্ষম হয়েছে। জাস্ট আমি যেভাবে কাজ করতে বলেছিলাম ভিডিওর মধ্যে, সেই ভিডিও টিপস এন্ড ট্রিক্স গুলো তারা অ্যাপ্লাই করেছিল। চ্যানেলটা গ্রো করছে না। বন্ধুরা দেখুন, আমি আমার ইউটিউব জার্নিটা যখন শুরু করি তখন কিন্তু আমি অনেক ভুল করেছিলাম। সেই ভুলগুলো কিন্তু এই চ্যানেলে করিনি। এই চ্যানেলটা দ্রুত কিভাবে গ্রো করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলটা যখন আমি প্রথম খুলি তখন আমার মূল লক্ষ্য ছিল যে যত দ্রুত সময়ের মধ্যে আমি এই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি, এটা হচ্ছে আমার জন্য একটা বড় ক্রেডিট। কারণ আমি অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে শুনেছিলাম তারা বলতো যে 1.5 থেকে 2 বছর 3 বছর ছাড়া একটা টেকনিক্যাল ক্যাটাগরি চ্যানেল সহজে মনিটাইজ করা যায় না। এরকম অনেকগুলো চ্যানেলকে দেখেছি। ইভেন তারা তাদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে যে তারা নিজেরা পারেনি, 1.5 বছর সময় লেগেছিল, কারো 2 বছর সময় লেগেছিল 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে। তারপর আমি চিন্তা করলাম যে আমি ইউটিউবে এত বছর ধরে লেগে আছি, 7.5 বছর ইউটিউবে লেগে আছি, আমার তো এমন একটা কিছু করা দরকার যাতে করে আমার চ্যানেলটা 1 মাসের কম সময় মনিটাইজড হয়। এরকম টার্গেট নিয়েছিলাম, কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু আমি মনিটাইজ করতে পারিনি, 1.5 মাসের মতো লেগেছিল। এরকম টার্গেট নিয়েছিলাম। আমি ইউটিউবে ঘাটাঘাটি শুরু করে দিলাম, বিভিন্ন টপিক্সে লেখা সার্চ করলাম, বড় বড় চ্যানেলগুলোতে সার্চ করা শুরু করলাম, তাদের চ্যানেলে ভিজিট করা শুরু করলাম, অর্থাৎ আমার ক্যাটাগরিতে যেসব চ্যানেল রয়েছে, যেটা আপনারাও করবেন আজকের ভিডিওর পর থেকে। রিসার্চ করা শুরু করলাম তাদের চ্যানেলের মধ্যে কোন ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, তাদের রিসেন্টলি আপলোড করা কোন ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে তারা, কোন ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমেন্ট আসে, এটা ফাইন্ড আউট করা শুরু করলাম। এটা ফাইন্ড আউট করা আর নোট ডাউন করা শুরু করলাম, লেখা শুরু করলাম এই টপিকসে আমি ভিডিও বানাবো। যেহেতু দর্শকরা বেশি কমেন্ট করেছে, বেশি লাইক এসেছে, তার মানে এই টপিক্সের এখন চাহিদা রয়েছে। এখন আমার চ্যানেলটাকে যদি আমি গ্রো করাতে চাই তাহলে কিন্তু আমাকে এই টপিক্সে ভিডিও বানাতে হবে। এখন আমি যদি আমার চ্যানেলের শুরুর দিনগুলো থেকে আমি যদি কিভাবে চ্যানেলকে ভেরিফাই করবে, কিভাবে চ্যানেলের মধ্যে কাস্টমাইজ করবে, এই টপিক্সে কিন্তু দর্শকদের চাহিদা কম। দর্শকদের চাহিদা কোনগুলোর মধ্যে বেশি? ভিউজ কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে ইনক্রিজ করব, ভিডিওকে কিভাবে ভাইরাল করব, তারপর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে দ্রুত কমপ্লিট করব, এই টপিকসগুলোতে দর্শকদের বেশি ইন্টারেস্ট রয়েছে। এখন আমি যদি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে, এটা শেখাতে যাই, যেটা দর্শকরা অলরেডি জানে, ঠিক আছে, কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, এই টপিকসগুলো কিন্তু এখন পুরনো হয়ে যাচ্ছে। অর্থাৎ একদম সহজ টপিকসগুলোতে এখন কিন্তু ভিউজ আসে না। তো আমি অনেক রিসার্চ ওয়ার্ক করে দেখলাম যে দর্শকরা যে টপিকসগুলোতে বেশি ইন্টারেস্টেড সেই টপিকস আমাকে ভিডিও বানাতে হবে। সেই টপিকসগুলো নিয়ে আমি কিন্তু রিসার্চ করা শুরু করলাম, ঘাটাঘাটি শুরু করে দিলাম। আমি গুগল করা শুরু করলাম যে আসলে কোন টপিকসগুলোতে দর্শকদের ইন্টারেস্ট রয়েছে। ফাইনালি আমি এরকম 50টার মতো ভিডিও টপিকসকে আমি বাছাই করি যে এই টপিকসে আমি ভিডিও তৈরি করব, এই টপিকসগুলোতে অনেক চাহিদা রয়েছে। ইভেন আমি স্ক্রিপ্ট লেখাও শুরু করে দিয়েছিলাম। প্রায় 10 থেকে 15টা ভিডিও আমি স্ক্রিপ্ট অলরেডি লিখে রেখেছি আমার এই চ্যানেলটা খোলার পূর্বে। ইভেন এই চ্যানেলটা খোলার পূর্বে আমি অনেকগুলো ভিডিও ধারণ করে রেখেছিলাম যেগুলো স্ক্রিপ্ট লিখেছিলাম। তারপর একদিন 3টা 4টা করে আমি ভিডিও ছেড়েছি এই চ্যানেলে আমার। এমনকি প্রত্যেকটা ভিডিও এমন ভাবে তৈরি করেছি যাতে করে দর্শকদের মাইন্ড ক্র্যাক করা যায়, দর্শকরা যেটা চাচ্ছে সেটা যাতে তারা ভিডিওর মধ্যে পায়, এই জিনিসটাকে আমি নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আপনি কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারবেন, আমার ভিডিওর কমেন্ট বক্সগুলো দেখলে বুঝতে পারবেন যে দর্শকরা বেনিফিটেড হচ্ছে কিনা। যাই হোক,
সেটা কিন্তু আমি ফুলফিল করতে সক্ষম হয়েছি। দর্শকদের যে চাহিদা রয়েছে সেটা আলটিমেটলি আমি দেখেছি যে আমার প্রথম ভিডিও থেকে কিন্তু আমি ভিউজ পাওয়া শুরু করলাম। প্রথম ভিডিওটা থেকে কিন্তু আমার ভিউজ আসা শুরু। আমি এমনভাবে কিওয়ার্ড রিসার্চ করলাম, এমনভাবে আমি এসইও করলাম, এমনভাবে টাইটেল ট্যাগ দিলাম, এমনভাবে আমি থাম্বনেল মেক করলাম, টপিক সিলেকশন করলাম, খুব সুন্দরভাবে আমার কিন্তু ভিউজ আসা শুরু হয়েছে। ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে। এক সপ্তাহের মধ্যে আমার একটা ভিডিও কিন্তু ভাইরালে চলে যায়। প্রত্যেক ঘন্টায় 1200, 1500, 2000 করে ভিউজ পাচ্ছি আমি। ভিউজ নিয়ে একটা ভিডিও এত বেশি পছন্দ করেছিল দর্শকরা এই ভিডিওটা। সেই ভিডিওটা মনে হয় এখন 25,000 নাকি 23,000 ভিউজ রয়েছে সেই ভিডিওটার মধ্যে। এখন অনেক বেশি পছন্দ করেছিল দর্শকরা আমার প্রত্যেকটা কথা। সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু তেমন একটা কাজ দেখাইনি, কিন্তু কথাগুলো ছিল অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি কথা ছিল, যার কারণে দর্শকরা খুব সুন্দরভাবে কিন্তু সেগুলোকে ক্র্যাক করেছে। ওকে, দর্শক খুব সুন্দরভাবে কিন্তু সেই কথাগুলোকে কিন্তু গ্রহণ করেছিল, যার কারণে সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে যায়। সেই ভিডিওটা থেকে কিন্তু আমার চ্যানেলের গ্রোথটা শুরু। 100 সাবস্ক্রাইবার, 150, 200 এরকম সাবস্ক্রাইবার ঢুকতে আছে। অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। 1000 সাবস্ক্রাইবার হতে যতটা সময় লেগেছিল তার থেকে কম সময় আমার কিন্তু 1,500 সাবস্ক্রাইবার হয়ে যায়, 2000 সাবস্ক্রাইবার হয়ে যায়। আমার চ্যানেলে একের পর এক ভিডিও র্যাঙ্কে যাওয়া শুরু। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে ভিডিও ছাড়া, 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার 100 ভিউজ হয়ে যায়। সেজন্য চ্যানেল গ্রো করার জন্য হয়তো আপনি অনেক মিক্সড ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে কাজ করছেন, আপনার চ্যানেলের মধ্যে আপনি মাল্টিপল ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। এরকম যদি করে থাকেন যে আপনার চ্যানেলের মধ্যে আপনি অনেক ক্যাটাগরি ট্রাই করেছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে একটা সাজেস্ট করছি, আপনি নতুন একটা চ্যানেল খুলে একটা নিশের উপর ভিডিও আপলোড করা শুরু করে দিন। একটা নিশ, বা যদি পুরাতন চ্যানেলে কাজ করতে চান সেক্ষেত্রে সেই চ্যানেলের মধ্যে একটা নিশ নিয়ে কাজ করুন। একদিন এক ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন না। যদি টেকনিক্যাল ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চান টেকনিক্যাল ক্যাটাগরি, যদি ব্লগ করতে চান ব্লগ ক্যাটাগরি, কুকিং নিয়ে কাজ করে কুকিং ক্যাটাগরি। আবার প্রত্যেক চ্যানেলের মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে প্রত্যেক ক্যাটাগরির মধ্যে। যেমন ধরুন আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এখন আমি তো এখানে ফেসবুক নিয়ে ভিডিও ছাড়লে সেটার মধ্যে ভিউজ পাচ্ছি না, আমি গ্যাজেট রিভিউ নিয়ে ভিডিও ছাড়লে সেটার মধ্যে ভিউজ আসবে না, ইউটিউব ইমপ্রেশন দিবে কম। প্রত্যেকটা চ্যানেল কিন্তু এইভাবে কাজ করে। থিমটা ঠিক রাখতে হবে, থিম ঠিক না রাখলে কিন্তু আপনি মনিটাইজও পাবেন না, ইউটিউব কিন্তু এটাও দেখে। সুতরাং মেন থিমটা ঠিক রেখে কন্টেন্ট সিলেকশন ভালোভাবে করে কিওয়ার্ড রিসার্চ করে যদি ভাইরাল টপিকস আপনি ভিডিও বানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। আপনি নিজের ইচ্ছা মতো টপিক সিলেকশন করে যদি আপনি ভিডিও বানান সেক্ষেত্রে কখনো গ্রো করবে না। বা আপনার ভিডিও কোয়ালিটি আমি ধরে নিলাম অনেক ভালো, ভিডিও কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আপনি ভিডিওর মধ্যে টাইটেল এবং কি থাম্বনেলটাকে ফুটিয়ে তুলতে পারলেন না। ভিডিও তৈরি করেছেন 4K রেজুলেশনে, লাভ কি? যদি ভিডিওর মধ্যে যদি আপনি উপস্থাপনা খারাপ হয়, ভিডিওর মধ্যে যদি আপনার দর্শকরা যেটা চাচ্ছে ইনফরমেশন ভ্যালুটা যদি আপনি প্রোভাইড করতে না পারেন সেক্ষেত্রে ভিডিও এত ভালো রেজুলেশনে ভিডিও তৈরি করে কি লাভ? কোনো লাভ নেই। যদি আপনি দর্শকরা যেটা চাচ্ছে সেটা যদি আপনি একদম লো রেজুলেশনের ভিডিওর মধ্যে যদি আপনি বোঝাতে পারেন সেক্ষেত্রে দর্শকরা দেখবে। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে ভাঙ্গা মোবাইল দিয়ে ধারণ করা ভিডিও, মিলিয়ন ভিউজ হিট করেছে, অনেক ভিডিও রয়েছে এরকম। সুতরাং কন্টেন্ট সিলেকশনের ক্ষেত্রে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কখনো আপনার চ্যানেলটা গ্রো করবে না। চোখ কান খোলা রাখতে হবে ইউটিউবে কখন কোন কন্টেন্টের চাহিদা রয়েছে। আমিও দেখেছিলাম, আমি যখন ইউটিউব শুরু করি এই চ্যানেলের মধ্যে তখন আমি দেখেছিলাম যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কিন্তু ইউটিউব ভিডিওর সংখ্যা কম। 1-1.5 মাস পর আমার চ্যানেলটা খোলার 1-1.5 মাস পর আমি কি করি, 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে একটা ভিডিও ছাড়ি। দেখলাম যে ইউটিউবে কিন্তু এই টপিক্সের ভিডিও এখন কম বানাচ্ছে বেঙ্গলি কমিউনিটির মধ্যে। হুট করে সেই ভিডিওটা র্যাঙ্কে চলে যায়, এখন পর্যন্ত 49,000 ভিউজ রয়েছে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে একটা ভিডিও আমার। এইভাবে কিন্তু বুঝতে হবে কখন কোন কন্টেন্টের চাহিদা রয়েছে, সিজনালিটি বুঝতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে সব সময় কিন্তু দর্শক অ্যাক্টিভ থাকে না, এক এক সময় এক এক ক্যাটাগরির দর্শক ইউটিউবে কিন্তু আসে। কখনো কিন্তু হলিডে থাকে, কখনো কিন্তু ফেস্টিভ্যাল থাকে, এসব কারণে কিন্তু ইউটিউবে কিন্তু ভিউজের কিন্তু ফ্লাকচুয়েট হয়, কিন্তু এটা লং টাইম ধরে থাকে না, এটা কিন্তু একটা সময় ঠিক হয়ে যায়। এভাবে কিন্তু একটা চ্যানেলকে আপনি গ্রো করাতে পারেন। আপনি আস্তে আস্তে শিখবেন। আপনি এখন বলতে পারেন যে আমি তো ভালো থাম্বনেল তৈরি করতে জানি না, আমি তো এসইও করতে জানি না। ইউটিউবে কিন্তু এগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে, আমার চ্যানেলে আছে।
আস্তে আস্তে শিখবেন টাইটেল কিভাবে বানাতে হয়, কিভাবে থাম্বনেল মেক করতে হয়, সবকিছু আপনি কিন্তু শিখে যাবেন। তাহলে দেখবেন যে আপনার ভিডিও একটা সময় কিন্তু মিলিয়ন ভিউজ হিট করবে। আজকে যাদের চ্যানেলের মধ্যে মিলিয়ন ভিউজ রয়েছে, যাদের চ্যানেলের মধ্যে লক্ষাধিক ভিউজ রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু একটা সময় কিন্তু আপনার মতে ছিল। তারা কিন্তু একসময় কিন্তু অনেক কিছু জানতো না, আস্তে আস্তে শিখেছে। তাদের চ্যানেলের আপনি ওল্ডার ভিডিওগুলো দেখুন, সেগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের মধ্যে অনেক জড়তা ছিল। তারা কিন্তু আপনার মতো এখন যেভাবে আপনি কথা বলছেন ওভাবে কিন্তু তারা কথা বলতো, কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা শিখেছে। আজকে তাদের চ্যানেলটাকে কিন্তু গ্রো করেছে। আর একটা ভিডিও যদি র্যাঙ্ক করে, পুরো চ্যানেলটা গ্রো করা শুরু হয়ে যায়। ইউটিউব অ্যালগরিদমটা কিন্তু ওভাবে সেট করা আছে। একটা নির্দিষ্ট সময় পর, সার্টেন টাইমের পর প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু ইউটিউব ভাইরাল করবে। ইউটিউব কিন্তু প্রত্যেকটা চ্যানেলকে ভাইরাল করবে। জাস্ট ধৈর্য ধরে লেগে থাকুন, আমার কথা মতো কাজ করে যান, ভিডিও আপলোড করে যান। বাজে কমেন্ট করবেন না। আপনারা অনেকে বাজে কমেন্ট করেন, যারা বাজে কমেন্ট করে তারা কিন্তু কিচ্ছু করতে পারে না ইউটিউবে। এরা ইউটিউবে দর্শক হিসেবে থাকে, এরা কিন্তু কখনো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে না। যার মানসিকতা যেরকম সে ওরকমই থাকে। মানুষকে সম্মান করতে শিখুন। আসসালামু আলাইকুম।